গরুর পা ছাড়াও যে নেহারি রান্না করা যায় আজকের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। পায়া পরিষ্কার করার ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট দোকানের মতো নেহারি রান্না করে দেখাবো। আর এটা আর কিছুই নয়, আমাদের নল্লি নেহারি। এই নেহারিটা খেতে যে কি মজার একবার রান্না করলেই বুঝতে পারবেন। অনেকেই কিন্তু গরুর পায়াটা খেতে চান না, তারাও কিন্তু এই নেহারির স্বাদটা একদম বাসায় বসে খুব ইজিলি নিতে পারেন। যারা গরুর পায়া পরিষ্কার করার ঝামেলা থেকে বাঁচতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমি এখানে গরুর নলি নিয়ে নিয়েছি। কোরবানির ঈদে দেখা যায় মাংসের সঙ্গে অনেক বড় বড় চাকাওয়ালা হাড়গুলো চলে আসে, আবার এরকম নলিও আসে। এগুলো দিয়েই কিন্তু আমরা নিহারি তৈরি করে ফেলতে পারি। রান্নার প্রসেসটা সেম রেখে আপনারা গরুর পায়া অথবা এরকম শুধুমাত্র নলি দিয়েও কিন্তু নিহারিটা করতে পারেন। সাথে কয়েক টুকরো মাংস অবশ্যই দিবেন, তাহলেই বুঝবেন আসল স্বাদ। এরপর দিয়ে দিব আদা বাটা 2 চা চামচ। আমি এখানে বড় যে চামচগুলো বাসায় ছিল সেগুলো মেপেই দিচ্ছি। আর পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেখান থেকেও 2 চা চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চা চামচ দিলাম। জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। লবণ স্বাদ মতো আমি এখানে 1 চা চামচ দিয়েছি। প্রয়োজন হলে আরও লবণ অ্যাড করব আমরা পরে। এলাচ দিয়ে দিলাম 5-6টা, লবঙ্গ, সাদা গোলমরিচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। সাথে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এবং 2-3টা পেঁয়াজ কুচি করে সেটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব যেন সব জায়গাতে মশলাটা ঠিকভাবে পৌঁছায়। খুব ভালোভাবে মাখতে হবে, আর এই মাখানোর সময় হাতটা একটু সাবধান, কারণ হাড়-গোড় মাখাতে গেলে কিন্তু হাত কেটে যায়। আমার অনেক সময় এভাবে হাড়-গোড় মাখাতে যেয়ে হাত কেটেছে, আর এটা খুবই ব্যথার। আপনাদের কারো সাথে এমন হলে কমেন্টসে জানাতে ভুলবেন না। এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানি ছিল, আমি এখানে 3 লিটার মতো পানি দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় কুক করতে বসিয়ে দিচ্ছি। আর এটা রান্না করব আমি কমপক্ষে 3 ঘন্টার জন্য। আস্তে আস্তে জাল দিয়ে নিহারিটাকে আমাদের রান্না করতে হবে। অথেন্টিক নেহারি যদি খেতে চান তাহলে হালকা জালে একটু সময় নিয়ে রান্না করবেন, তাহলে এটার আসল স্বাদ পাবেন। আর যদি আপনাদের তাড়া থাকে জলদি জলদি খেতে চান তাহলে এটা প্রেসার কুকারে দিয়ে 12 থেকে 15টা সিটি দিয়ে নিলেও হবে। সেক্ষেত্রে পানির পরিমাণ কমিয়ে দিবেন। আমি 2.5 ঘন্টা পরে চুলার কাছে এসেছি, আর এর মধ্যে দেখেন মাংসটা একদম তুলার মতো নরম হয়ে গেছে। হাড়গুলা থেকেও সব মাংস ঝরে গেছে। এর মধ্যে আমি এখন চালের গুঁড়া এড করে দিচ্ছি। এখানে পোলার চালের গুঁড়া নিয়েছি, আপনারা যেকোনো চাল দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ছিল। পানি দিয়ে গুলে তারপর ঝোলের মধ্যে দিয়ে তাড়াতাড়ি নেড়ে দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যাবে। আর এভাবে দেওয়ার কারণে কিন্তু এই ঝোলটা একটু বেশি গাঢ় হবে। যেহেতু আমি গরুর পায়া এখানে ব্যবহার করিনি, শুধুমাত্র গরুর হাড় ব্যবহার করে আমি নলি নিহারিটা রান্না করছি। আর ট্র্যাডিশনালি এভাবে রান্না করলে এর মধ্যে ময়দা, বেসন অথবা চালের গুঁড়া যেকোনো একটা দেয়া যায়। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর আমাদের রান্নাটা কিন্তু এখনো শেষ হয়নি। আরও কয়েকটা স্টেপ বাকি আছে। আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। আর এই বাগার দেয়াটা অবশ্যই দিতে হবে, না হলে আসল টেস্ট পাবেন না, ঘ্রাণটাও ভালো আসবে না। প্রথমে একটা তেজপাতা, 4টা শুকনো মরিচ একটু টেলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 2টা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, আর এটাকে এই বাগারে আমরা ব্যবহার করব। পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ সহ এই তেলটা ঢেলে দিব আমাদের পাত্রের মধ্যে। আমার মাকে দেখতাম যখন বাগার দিতেন তখন যে পাত্রের মধ্যে এই পেঁয়াজটা ভাজতো ওই পাত্রেই নিহারিটা ঢেলে দিত। তাহলে নাকি এটার টেস্ট আরো বেশি আসে। কিন্তু আমি যেহেতু ভিডিও করছি আমার পক্ষে সম্ভব ছিল না এরকম করার, তাই আমি এভাবে দিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এখন আমাদের রান্না প্রায় শেষের পথে, আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর নামানোর আগে অবশ্যই চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। লবণ যদি প্রয়োজন হয় আরেকটু বাড়িয়ে নিবেন। আর দেখতে পাচ্ছেন গরম গরম ধোঁয়া ওঠা নল্লি নিহারি দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। যারা নিহারি পছন্দ করেন তারা নিশ্চয়ই রান্নাটা দেখে জিভে পানি চলে এসেছে। কোনো সমস্যা নাই, এবারের ঈদে এই সহজ রেসিপিটা বাসায় নিশ্চয়ই ট্রাই করতে পারবেন। আপনি নতুন রাঁধুনি হন বা ব্যাচেলর ভাইয়া হন, এত সহজভাবে দেখিয়েছি সম্পূর্ণ রেসিপি যদি A to Z দেখেন তাহলে নিশ্চয়ই বাসায় আপনিও আমার মতো রান্নাটা করতে পারবেন। এটা খুবই সহজ ছিল রান্না করাটা।
শুধু একটু সময়ের ব্যাপার। তারপরেও যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে সেই সময়টাও লাগবে না। নেহারিটা ডেকোরেশন করার জন্য উপর থেকে একটু আদা কুচি আর দিয়েছি বেরেস্তা। আর দেখতে পাচ্ছেন কত নরম তুলতুলে সফট হয়েছে। এই মাংসের ঝুরার সাথে এই নল্লি নেহারির ঝোলটা খেতে না অনেক বেশি মজার। আর এটা নান, পরোটা, রুটি যেকোনো কিছুর সাথেই কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। প্রতিদিন একই স্বাদের রান্না খেতে খেতে বিরক্ত? অথবা ব্যস্ততার কারণে রান্না করতে ইচ্ছা করছে না? তাহলে আপনার জন্যই আমার হাতের তৈরি বিফি বাইটের গরুর মাংসের আচার। শুধুমাত্র গরম ভাতের সাথে মিশিয়ে নিলেই মুহূর্তে জমে যাবে পুরো খাবার। খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল দেশি গরুর হাড় চর্বিবিহীন মাংস, খাঁটি সরিষার তেল ও রসুনের কম্বিনেশনে তৈরি এই আচার একবার খেলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। একদম ঘরোয়া পরিবেশে অনেক যত্ন আর আমার দীর্ঘদিনের রান্নার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছি আমাদের এই হোমমেড গরুর মাংসের আচার। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমরা হোম ডেলিভারি দিচ্ছি। অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট bpbytebd.com থেকে অর্ডার করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।